গুড আফটারনুন গাইস। এখন আমি দুপুরের রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। তো এখানে একটুখানি শাক করে নিয়েছি, পালং শাক। আর এখানে একটু ডাল সেদ্ধ করে নিয়েছি, রহড়ের ডাল। এটাকে এখন আমি একটু পেঁয়াজ, টমেটো, লঙ্কা, একটু রসুন থেতো এগুলো দিয়ে একটুখানি সম্বুরাবো, তরকা টাইপের হয়ে যাবে। তো এগুলি রান্নাবাড়ি করছি। তো এখন পেঁয়াজ আর টমেটোটা আমি কেটে নিই। তো পেঁয়াজটা ছুলে টুলে রেখে দিয়েছি, তো একটু কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে কড়াই বসিয়ে দেবো, বাস হয়ে যাবে। আজকে বেলা খুবই হয়ে গেছে, ঘরের অন্যান্য একটু কাজ ছিল, তো ওগুলো সব করতে করতে এদিকে রান্নার দিকে দেরি হয়ে গেল। তো হয়ে যাবে, বেশি তো কিছু করছি না আমি। এই ডাল করব আর একটুখানি শাক করেছি, আর ওই কালকে রাত্রের একটুখানি মাংস আছে, ওটা দিয়ে হয়ে যাবে। তো হয়ে গেল আমার কাটাকুটি করা। এখন কড়াই বসিয়ে করে নেবো, বাস হয়ে যাবে। কাটাও হয়ে গেল প্রায়, কেটে নিলাম এগুলো সব। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তো এখানে শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে জিরেটাকে দিয়ে দিলাম। এখানে রসুনটাকে একটু থেতো করে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিই। এবারে এই লঙ্কা আর পেঁয়াজটা আবার দিয়ে দিচ্ছি। হয়ে গেছে পেঁয়াজ, রসুন, লঙ্কা। এবারে আমি দিয়ে দিলাম টমেটো, দিয়ে একটু ভেজে নেবো, দিয়ে ডালটা দিয়ে দেবো। ডাল দিয়ে দিয়েছি, সব ভেজে টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ডালও দিয়ে দিয়েছি। এবারে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে। বাস হয়ে গেল আমার রান্না কমপ্লিট। তো রান্না হয়ে গেছে, এখানে ডাল হয়ে গেছে, এখানে শাক হয়ে গেছে, ভাতও রেডি হয়ে গেছে। তো এখন শুধু খাওয়ার বাকি আছে। তো আজকে এতটাই, আবার দেখা হবে নতুন ব্লগে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।